আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে নতুন ভোটার হতে কি কাগজপত্র লাগে বা ডকুমেন্টস লাগে। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই যারা নতুন একদম ভোটার হতে চাচ্ছেন একেবারে টোটাল কনসেপ্ট আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কি ধরনের কাগজপত্র মূলত লাগে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই, আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং পাশাপাশি আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। এখানেও আপনারা জয়েন হয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এখানে আপনারা পোস্ট করতে পারবেন এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। ওকে, আপনারা অনেক সময় বিভিন্নভাবে আমাদেরকে টেক্সট করেন যে নতুন ভোটার হতে কি ধরনের ডকুমেন্টসগুলো লাগে। তো সর্বপ্রথম আপনাদের যা লাগবে সেটা হচ্ছে এনআইডি অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে? সর্বপ্রথম এনআইডি অ্যাপ্লিকেশন ফর্ম এটা লাগবে এবং এটা খুব সুন্দরভাবে পূরণ করতে হবে। এটা আপনারা কোথায় পাবেন? অনলাইনে গিয়ে এনআইডি অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই ফর্মটা। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, মানে বর্তমানে হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট রয়েছে, সেটা আপনাদের লাগবে এবং সেটা কালেক্ট করতে হবে। তৃতীয় হচ্ছে আপনার বাবা মার হচ্ছে এনআইডি কার্ডটা অবশ্যই লাগবে, কারণ যখন আপনি মূলত নতুন ভোটার হবেন তখন আপনার বাবা মার এনআইডি কার্ডটা প্রয়োজন পড়বে। পাশাপাশি হচ্ছে আপনার সার্টিফিকেটটা যে কোনো ধরনের সার্টিফিকেট হতে পারে। এটা হতে পারে পিএইচসি বা জিএইচসি বা এসএসসি বা এইচএসসি, যে কোনো ধরনের সার্টিফিকেট হতে পারে। তারপর হচ্ছে আপনার হচ্ছে রক্তের গ্রুপটা, মানে আপনার যে রক্ত মূলত কি ধরনের, আপনার কোন গ্রুপের রক্ত, এ পজিটিভ না বি পজিটিভ, এ ধরনের একটা টেস্ট সার্টিফিকেট মতো লাগবে। তারপর হচ্ছে আপনার নাগরিক সনদপত্র, এটা লাগবে। তারপর হচ্ছে স্থায়ী বাসিন্দা প্রত্যয়নপত্র, আপনি যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা তার একটি প্রত্যয়নপত্র লাগবে। তারপর হচ্ছে বাসা বাড়ির ট্যাক্স রসিদ, অবশ্যই আপনাদের বাসা বাড়ির ট্যাক্স রসিদ রয়েছে যদি আপনাদের নিজস্ব বা ওই স্থানের বাসিন্দা হয়ে থাকেন, সেটা লাগবে। তার হচ্ছে স্থায়ী বাসিন্দার, সরি এখানে আমার দুইটা হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কাগজপত্র, আপনাদের বাসার যে বিদ্যুৎ বিলগুলো রয়েছে বা আপনারা বিদ্যুৎ বিলগুলো যে পেয়ে থাকেন সেটার একটা কপি হলেই চলবে। এবং পরিশেষ হচ্ছে বিয়ের নিকানামা, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিকানামা লাগবে, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এটার প্রয়োজন নেই। তো মোটামুটি এই ধরনের যতগুলো এখানে আমি লিখেছি, এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি নতুন ভোটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো কালেক্ট করে আপনার নির্বাহী অফিসে গিয়ে সাবমিট করে আসলেই আপনি নতুন ভোটার হয়ে যাবেন বা কিছুদিন পরে আপনার এনআইডি কার্ডটা পাবেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।